আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজ ঈদের দিন সবাই অনেক ব্যস্ত ছিলেন, আমিও অনেক ব্যস্ত ছিলাম। সারাদিন অনেক রান্না বান্না, এরপর কোরবানির ঈদে তো স্পেশালভাবে কোরবানির যে গরুর মাংস, এটা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে সবাই, আমিও তেমন ছিলাম। এরপরেও কোরবানির যেই প্রথম মাংসটা রান্না, এটা কিন্তু আসলেই অনেক বেশি মজা হয়। আসলে এই রান্নাটা খুবই সহজ। আমার কাছে কোরবানির ঈদের প্রথম মাংসটা রান্নাটা অনেক বেশি স্পেশাল এই জন্য, কারণ এই মাংসটা আমি যেভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আসলে এটার জন্য স্পেশাল রান্না শিখতে হয় না। এই কোরবানির মাংসটা হাতে মাখায়া সব মশলা দিয়ে এমনিতেই চুলায় বসায় দিলেই কিন্তু এটা অনেক বেশি মজা হয়। এটার জন্য স্পেশাল কোনো মশলা বা স্পেশাল কোনো কিছুই করতে হয় না। আসলে বরাবর আমার কাছে মনে হয়েছে যে কোরবানির যে প্রথম মাংসটা রান্না করি আমরা, ওইটা অনেক বেশি মজা। আর ওইটা যেভাবেই রান্না করি সেভাবেই মজা লাগে। আমি কিন্তু প্রতি বছর কোরবানির প্রথম মাংসটা এভাবেই রান্না করি। সব মশলা, গুঁড়ো মশলা, বাটা মশলা একসাথে দিয়ে ভালোভাবে হাতে মাখায়া তারপরে এটা আমি রান্না করি। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর সবারই কিন্তু এই মাংসটার প্রতি একটু আলাদা একটু ভালো লাগা থাকে, যে কোরবানির প্রথম মাংসটা সবাই খেতে অনেক পছন্দ করে। নর্মালি আমরা যখন বাসায় মাংস রান্না করি তখন কিন্তু আমরা যে যখন খাবারের সময় তখনই খাই, কিন্তু কোরবানির মাংসটা এটার জন্য কোনো স্পেশাল টাইম লাগে না। এটা আসলে সবসময় খাইতে মন চায় যে খেয়ে ফেলেই। তো কোরবানির ঈদ এখন কিন্তু প্রায় প্রত্যেক বেলায় মাংস থাকবে আমাদের। বিভিন্ন ধরনের রেসিপির আদলে আমরা যে গরুর মাংসটা খাবো। যাই হোক, আমার কিন্তু মাংসটা অলমোস্ট রান্নার শেষ, দেখতে পেয়েছেন। এই মাংসটা রান্না করতে খুব একটা ঝামেলা হয় না, আর খুব তাড়াতাড়ি কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যায়। নর্মালি অন্য সময় মাংস রান্না করলে একটু সময় নেয় সেদ্ধ হতে, কিন্তু কোরবানির মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সাধারণত কোরবানির মাংস কিন্তু আমরা চালের রুটি দিয়েই বেশি পছন্দ করি এবং খাওয়াও হয় চালের রুটি দিয়ে। এরপরে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আমরা খাই, যেমন খিচুড়ি বা পরোটা, এই টাইপের সব কিছু দিয়ে আমরা কোরবানির মাংসটা খেয়ে থাকি। তো কোরবানির প্রথম মাংসটা রান্না আমার কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কার কেমন ঈদ কেটেছে সেটাও আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।